কাগজপত্রহীন অভিবাসীদের নিয়মিত করার ক্ষেত্রে নিয়ম কঠিন করল ফ্রান্স। বিশেষ বিবেচনায় বৈধতা দিতে ন্যূনতম বসবাসের সময়সীমা, ফরাসি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার শর্ত যুক্ত করা হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর অভিবাসন সংক্রান্ত জারি করা নতুন সার্কুলারে এসব জানানো হয়। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন জারি করা সার্কুলারে প্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হবে। ফ্রান্সে বৈধতা পাওয়া আরো কঠিন হলো অভিবাসীদের জন্য। নানা শর্ত জুড়ে দিয়ে নতুন সার্কুলার জারি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো বোতাইয়েও। শুক্রবার বিকেলে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে সেটি ব্যাখ্যা করেন রক্ষণশীল এএলআর দলের এই নেতা। এখন থেকে আবেদনকারীদের ফরাসি ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। এছাড়া ফ্রান্সের নাগরিকদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে কিংবা কোনো আইনি জটিলতায় ফ্রান্স ত্যাগে বাধা আছে এমন কাউকে বৈধতা দেওয়া হবে না। 2012 সালে ফ্রান্সের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভালস অনথিভুক্ত অভিবাসী কর্মীদের সহজ পদ্ধতিতে দেশটিতে নিয়মিতকরণের একটি ব্যবস্থা চালু করেন। এর নাম দেন সার্কুলার ভালস। এই পদ্ধতিতে প্রতি বছর দেশটিতে প্রায় 30,000-এরও বেশি অনিয়মিত অভিবাসী নিয়মিত হতে পারতেন। ওনারা যে ইস্যুগুলো সামনে নিয়ে এসছেন, ভাষাগত দক্ষতা, আইনি জটিলতা, যে অপরাধের সাথে জড়িততা এবং ফরাসি সোসাইটির সাথে খাপ খাওয়ানো। এখন যে আইন হয়েছে, এই আইন অনুযায়ী আসলে অনেক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, নতুন জারি করা সার্কুলারে প্রবাসী বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে। রেসিডেন্স কার্ডের আবেদনকারী তাদেরকে কি বাধ্যতামূলকভাবে দেওয়া হতো, অর্থাৎ যদি প্রিফেকচারে কারো আবেদন রিজেক্ট করেন সেটার বিরুদ্ধে ট্রাইব্যুনাল করা যেত। কিন্তু বর্তমানে 2012 সালের সেই সার্কুলারটি বাতিল করা হয়েছে। এখানের অন্তত মিনিমাম যে একটা রেসপেক্ট থাকা দরকার আইনের প্রতি, এখানের সামাজিক মূল্যবোধের প্রতি, সামাজিক শিষ্টাচারের প্রতি, এই জিনিসগুলো আমরা অবশ্যই রেসপেক্ট করব। দেশটির এমন পদক্ষেপে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বৈধতা পাওয়া কঠিন হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চন্দ্রা, নিউজ 24।